আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব জুলজির ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে। কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে যে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে এই অধ্যায়ের প্রতিটা টপিক যেন তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো। তোমরা তো জানো অ্যাডমিশন টেস্টের জন্য মূল বইয়ের যে কোনো প্রকার ছক কতটা গুরুত্বপূর্ণ হয়। তাই তোমাদের সাথে আজকে আমি বলবো কিভাবে করে এই অধ্যায়ে এই ছকটাকে তোমরা সহজে মনে রাখতে পারবে, যেরকম করে আমি মনে রাখতাম। তো চলো শুরু করি। প্রথমেই আছে ডায়াবেটিস মেলিটাস। তোমরা দেখতে পাচ্ছ ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস 1 এবং 5 নাম্বার রোগটা তোমরা হয়তো অনেকেই গোলমাল লাগিয়ে ফেলো। আমিও এরকমটাই করতাম আসলে। তবে আমি পরবর্তীতে পড়তে পড়তে নিচ থেকে হচ্ছে কি এক একটা ট্রিক্স বানানো শুরু করি যে কিভাবে করে আমি মনে রাখতে পারবো। দেখো, প্রথমে আমরা যদি বলি ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে, ইনসিপিডাস এবং এডিএইচ, তোমরা যদি এই দুইটা শব্দকে বারবার পড়তে থাকো, ইনসিপিডাস এডিএইচ, ইনসিপিডাস এডিএইচ, তোমরা কিন্তু দেখবা ই এবং এ ইংরেজি লেটারে খুব কাছাকাছি অবস্থান করে, তাই না? আমি এভাবে মনে রাখতাম যে ইনসিপিডাস এডিএইচ একটা তো খুবই কাছাকাছি অবস্থান করে, আবার ইনসিপিডাস এডিএইচ বা ভেসোপ্রেসিন আমরা যেটাকে বলি, ইনসিপিডাস শব্দটা বড়, এডিএইচ বা ভেসোপ্রেসিনও শব্দটা বড় এবং দুইটা শব্দই উচ্চারণ করতে কিছুটা কমপ্লেক্স। সেই তুলনায় মেলিটাস এবং ইনসুলিন যখন আমরা বারবার উচ্চারণ করব, তোমরা দেখবা মেলিটাস ইনসুলিন কিছুটা মিল পাওয়া যায়। আসলে অনেকবার পড়লে এরকম মন থেকেই আসে যে কিছুটা মিল আছে মনে হয়, তখন তোমরা অপশন দেখি বুঝে নিতে পারবে যে কোনটা উত্তর হবে। তো আমি যেভাবে মনে রাখতাম ইনসিপিডাস এডিএইচ দুইটা হচ্ছে কি কমপ্লেক্স একটু উচ্চারণ করতে লাগে, তাই এই দুইটা একই সাথে কানেক্টেড। একইভাবে মেলিটাস ইনসুলিন দুইটা বারবার পড়ার পর দেখবা যে পড়তে কিছুটা সম্পর্কযুক্ত লাগে। এখন বলি মেলিটাস এবং ইনসিপিডাস দুটাই কিন্তু কম ক্ষরণের কারণে হয়ে থাকে। তবে ইনসুলিন ক্ষরণ কম হলে যে ডায়াবেটিস মেলিটাস হয় সেটার ক্ষেত্রে কিন্তু গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং ইনসিপিডাসের ক্ষেত্রে লঘু মূত্র রচিত হয় এবং মূত্রে গ্লুকোজ থাকে না। ঠিক আছে, এই দুটো তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বামনত্ব বা ডরফিজম। এটা কখন হয়? এই শব্দটার সাথে তো তোমরা প্রায় সকলেই পরিচিত যে কম গ্রোথ হরমোন খরিত হলে তখন হচ্ছে কি মানুষ কি হয়, বামন রোগাক্রান্ত বা খাটো খর্বাকার হয়, দেহ খর্বাকার। ঠিক আছে, বামনত্ব, অ্যাক্রোমিক্রিয়া, গিগনেটিজম এবং অ্যাক্রোমেগালি, এই 4টা রোগ হচ্ছে কি গ্রোথ হরমোনের কারণে হয়। দেখো আমি পাশে দিয়ে লিখে রেখেছি, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোন হরমোনটা কোন হরমোনের কারণে কোন রোগটা হয় তোমরা এভাবে করে পাশে লিখে রাখতে পারো। তাহলে তোমাদের হচ্ছে কি যখন তোমরা রিভাইজ দিবা পরীক্ষার আগের সময়গুলোতে তোমাদের জন্য সহজ হবে। বামনত্ব আমরা সবাই জানি গ্রোথ হরমোন ক্ষরণ কম হলে, এটা হচ্ছে একটা কমন জিনিস। হ্যাঁ, এটা তেমন একটা মুখস্থ এফোর্ট দেওয়া লাগবে না আর কি। এবার দেখো 3 নাম্বার রোগ অ্যাক্রোমিক্রিয়া। নামটা খুবই কমপ্লেক্স, তাই না? অ্যাক্রোমিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন ক্ষরণ কম হলে কি হয়, প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন ক্ষরণ কম হলে। বামনত্বতেও কিন্তু কম, অ্যাক্রোমিক্রিয়াতেও কিন্তু কম। তবে বামনত্বের ক্ষেত্রে কম বয়সে আর অ্যাক্রোমিক্রিয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কে। দেখো যে ব্যক্তিটা বামনত্ব রোগে আক্রান্ত সে কিন্তু ছোটবেলা থেকেই হয়তো দেহ খর্বাকার এরকম হয়েই জন্মে, কিন্তু অ্যাক্রোমিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে গ্রোথ হরমোনটা ক্ষরণ কমে যায়, যার ফলে দেহ ক্ষয় হতে থাকে এবং অকাল বার্ধক্যের সৃষ্টি হয়। ঠিক আছে, একটা কম বয়সে এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো যে আমরা সচরাচর যে সকল খর্বাকার মানুষকে দেখি তারা কিন্তু ছোটবেলা থেকেই ওই রকম সাইজেরই হয়ে থাকে, কিন্তু অ্যাক্রোমিক্রিয়া কিন্তু আমরা সচরাচর দেখিও না। প্লাস এটা হচ্ছে কি বড় বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাক্রোমিক্রিয়া শব্দটা হচ্ছে কি বড় এবং এটা হয় বড় মানুষদের ক্ষেত্রে। বামনত্ব শব্দটা কম, তাই এটা কম বয়সের মানুষদের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো জাইগ্যান্টিজমের আরেকটা বাংলা নাম হচ্ছে কি গরিলাত্ব কখন হয়, বয়ঃসন্ধিকালে গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হওয়ার কারণে। আবার অ্যাক্রোমেগালি বা ম্যারিজ ব্যাধি সেটা হয় প্রাপ্তবয়স্কের গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হওয়ার কারণে। তোমরা এই দুটো নিয়ে কিভাবে মনে রাখতে পারো? আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে গিয়ে গরিলাত্ব আমরা যখন দেখি যে কোনো মানুষটা যখন আমরা কোনো অতিকায় লম্বা মানুষকে দেখি তখন সে কিন্তু জন্ম থেকেই বা হয়তো ছোটবেলা থেকেই বা বয়ঃসন্ধিকালে তার হুট করে এরকম গ্রোথ হরমোন বেশি হওয়ার কারণে সে হুট করে লম্বা হয়, আমরা প্রায় দেখেছি এবং ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো গরিলাত্ব হচ্ছে কি বয়ঃসন্ধিকালে হবে। একইভাবে অ্যাক্রোমেগালি এটাও কিন্তু হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন ক্ষরণ বেশি, তবে এটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। আমরা যখন আরেকটা দেখেছিলাম না যে 3 নম্বরে অ্যাক্রোমিক্রিয়া, অ্যাক্রো দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হবে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো অ্যাক্রো মানে হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, অ্যাক্রো মানে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। তবে এটা মিক্রিয়া কম, তার মানে এটা প্রাপ্তবয়স্কের কম
এভাবে রিলেটেড। কিন্তু মেগা হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্কের বেশির কারণে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এভাবে মনে রাখতে পারো, কারণ আমি হচ্ছে গিয়ে এভাবেই মনে রাখতাম। দেখো, অ্যাডমিশন টেস্টে অনেক সাবজেক্টের অনেক ইনফরমেশন তোমার একসাথে মাথায় রাখতে হবে। একই সাথে তোমার সবগুলো সাবজেক্টে যেহেতু পরীক্ষা হবে, অনেক ইনফরমেশন তোমাকে একসাথে রাখতে হবে। তো তুমি এরকম ছোটো ছোটো ট্রিক্স মনে রেখে পড়তেই পারো, কোনো সমস্যা নেই আমার মতে। কারণ আমিও এভাবেই হচ্ছে কি পড়েছিলাম, যে প্রথমে আগে বইটা পড়তাম, পুরোটা পড়তাম এবং বোঝার চেষ্টা করতাম যেটা কি বলেছে। এরপর আমি মনে রাখার সুবিধার্থে এরকম করে ছোটো ছোটো টিপস বানাতাম। তো তোমাদেরও আমি সাজেস্ট করবো যে তোমরা এরকম ছোটো ছোটো করে শব্দকে ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করো। 7 নম্বরে আসি, কুশিং সিনড্রোম এবং অ্যালডোস্টেরোনিজম, এই দুইটাই হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল কর্টেক্সের কারণে হয়। অ্যাড্রেনাল কর্টেক্স, AC দিয়ে আমি এইভাবে মনে রেখেছিলাম, অ্যাড্রেনাল কর্টেক্স। ঠিক আছে, এবং কুশিং সিনড্রোম, দেখো কুশিং বলতে গেলে কিন্তু কম, এইটা আমি হচ্ছে কি একবার ভুল করেছিলাম কোনো একটা পরীক্ষায়। আমি এভাবে হয়তো ভেবেছিলাম যে কুশিং মানে কম, তার মানে হচ্ছে কি হরমোন ক্ষরণ কম হলে। কিন্তু বাসায় এসে পরে আমি দেখি কুশিং সিনড্রোম হয় হচ্ছে কি ক্ষরণ বেশি হলে। ও মা, আমি তো একদম কনফিউজড হয়ে গেলাম। এরপর দেখি যে অ্যাড্রেনাল কর্টেক্সে 2টা রোগী বেশির কারণে হয়। অ্যাড্রেনাল কর্টেক্সে 2টা রোগী বেশির কারণে হয়, তার মানে অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষেত্রে কমের কোনো সুযোগই নাই, তার মানে কম আমি মনে রাখবোই না। অ্যাড্রেনাল কর্টেক্স আমরা জানি কি উপরের দিকটায় হয়, তাই না? উপরের দিকটা সবসময় একটু বেশি বেশিই থাকে। তাই অ্যাড্রেনাল কর্টেক্সের রোগ কুশিং সিনড্রোম, যেটা হয় গ্লুকোকর্টিকয়েড, কুশিং গ্লুকোকর্টিকয়েড, ক দুইটার মধ্যেই কিন্তু আছে, এবং দুইটাই হচ্ছে কি বেশির কারণে। ঠিক আছে, এরপর হচ্ছে কি অ্যালডোস্টেরনিজম নামের মধ্যেই কিন্তু হরমোনটা আছে, অ্যালডোস্টেরন। এটা হচ্ছে কি কেন বললাম অ্যালডোস্টেরনের কারণে অ্যালডোস্টেরনিজম বেশি অ্যালডোস্টেরনিজম। এবং কর্টেক্স রিলেটেড রোগ দুইটা বেশির কারণে হয়, কারণ কর্টেক্সের থেকে বেশি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ছকের পরবর্তী অংশটুকু সহজে মনে রাখার ট্রিক্স নিয়ে তোমাদের কাছে আসবো ইনশাআল্লাহ খুব দ্রুতই। ধন্যবাদ সবাইকে।